এদিকে হয়েছে শান্তি? এটা চাইছিলি তো তুই? থাক এবার সারা জীবন মুখ হয়ে থাক, যা ইচ্ছে কর, ভাল লাগে না আমার। দাদা, তাহলে কি আমি সত্যি আর লেখাপড়া শিখতে পারবো না? তুই শিখবি, নিশ্চয়ই শিখবি। কিন্তু বাবা যে... বাবা যাই বলুক, আমি তোকে লেখাপড়া শেখাবো। আমার ভাই কখনো মূর্খ হতে পারে না। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं वृषभाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिविद्यानगम्यं वन्दे विष्णुभगवहरं सर्वलोकैकनाथं। ॐ भगवते वासुदेवाय। দাদা, দাদা, দেখো তো কেমন লিখেছি। দেখো দাদা। বাহ, বেশ হয়েছে রে, বেশ হয়েছে। দাদা, আমায় গণিত শেখাবে? হ্যাঁ, কেন শেখাবো না, নিশ্চয়ই শেখাবো। তবে গণিত শিখতে গেলে আগে তোকে জানতে হবে গণিতের সূত্র। সূত্র? হ্যাঁ, বৈদিক গণিতে 16টি সূত্র এবং 13টি উপসূত্র তৈরি করা হয়েছে, যা দিয়ে পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতির সমস্যার সমাধান করা যায়। নিমাই ঠাকুর, ও নিমাই ঠাকুর, খেলতে যাবে না? না রে, আমি তখন পড়ছি। যা যা, বন্ধুরা যখন ডাকতে এসছে কাল পড়িস। তবে আর কোনো দুষ্টুমি করিস না ভাই, বাবার রাগ কিন্তু এখনো পড়েনি। ঠিক আছে দাদা, তুমি চিন্তা করো না। দুপুরের আগে ফিরে আসিস ভাই। তুমি চিন্তা করো না দাদা। চল বাবা চল, তোর সঙ্গে আমিও যাই। অদ্বৈত ঠাকুরের সঙ্গে আমার কিছু দরকার আছে, দুজনে একসঙ্গে গল্প করতে করতে চলে যাবো, কেমন? চল। সচি, সচি, আমিও রওনা হলাম গো, ফিরতে দেরি হবে, চিন্তা করো না। রাধা মাধব, রাধা মাধব, জগন্নাথ, ও জগন্নাথ, জগন্নাথ বাড়িতে আছো? এই যে জগন্নাথ, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন বলুন, আরে বসুন, আগে বসুন। আমরা এখানে বসতে আসিনি জগন্নাথ, আমরা একটা বিহিত করতে আসছি। তোমরা কি চাও বলো তো? তোমরা একটা ব্যবস্থা করবে নাকি আমরা কাজীর কাছে যাব? আগে কি হয়েছে সেটা যদি খুলে বলেন। কি হয়নি শুনি, কি হয়নি? অনাচার হয়েছে, চূড়ান্ত অনাচার হয়েছে। জগন্নাথ, তোমার ছোট ছেলেকে সামলাও, নইলে কিন্তু বড় বিপদে পড়বে, তখন কেঁদে কুল পাবে নাই বলে গেলাম। ঠাকুরমশাই, নিমাইয়ের অপরাধটা কি যদি দয়া করে বলেন তাহলে বুঝতে সুবিধে হয়। ছেলে বয়ে গেছে, বয়ে গেছে, দেখে তো মনে হয় না বামুনের ছেলে, ব্রাহ্মণদের কলঙ্ক। গুরুজন ব্রাহ্মণ কিছুই জ্ঞান করে না, সারা দিন রাত অজাত কুজাতে ছেলের সঙ্গে দৌড়াত্ম করে বেড়াচ্ছে।
নিমাই নিহাতি ছেলে মানুষ, বিচার জ্ঞান হলে এমন আর করবে না দণ্ডপাণি ঠাকুর। ছেলে মানুষ ভেবে তো এতদিন ছেড়ে দিয়েছি আমরা, কিন্তু আজকে যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। আমরা কিছুতেই ছাড়বো না। নিমাই কি করেছে সেটা তো বলছেন না আপনারা? শোনো তবে, নিমাই কোত্থেকে একটা মরা কাক এনে ঠিক 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 কথা। কে আমাদের জাত ধর্ম নষ্ট করতে চাইছে বলো তো? হ্যাঁ গো বামন ঠাকুররা, ছোট জাতের ছোঁয়া লাগলে তোমাদের নাইতে হয়, ছোট জাতের নাইবার জল তোমাদের গায়ে লাগলে তোমাদের জাত যায়, এমনকি নিচু জাতের ছায়া মারালেও তোমাদের পাপ হয়। তাহলে বলো তো ওই মরা কাকটা কোন জাতের? আমরা সমাজপতি, আমরা নবদ্বীপের বুকে এত অনাচার কিছুতেই সহ্য করব না। বস্তুমরা যদি ভেবে থাকে যে শৈব শাক্তদের ওরা এইভাবে হেনস্থ করবে আর আমরা এই নবদ্বীপ ছেড়ে পালাবো, তাহলে সেগুড়ে বালি। আমরা কাজীর কাছে গিয়ে তোমাদের নামে নালিশ করব, তখন তোমাদেরকেই এই নবদ্বীপ ছেড়ে পালাতে হবে, বুঝেছো? বিশ্বরূপ, ঈশান, যা নিমাইকে ডেকে নিয়ে আয়, যেখান থেকে পারিস ডেকে নিয়ে আয়। আর শোন, গিয়ে গঙ্গার ঘাটটা পরিষ্কার করে দিয়ে আসবি। যা যা। দয়া করে আপনারা একটু অপেক্ষা করেছেন ঠাকুর মশাইরা। আপনারা বিহিত চেয়েছেন তো। আমি আজ নিমাইকে আপনাদের সামনে এমন শাস্তি দেব যে ও কোনোদিন আর আপনাদের ত্রিসীমানায় আসবে না। নদীর নিমাই, সোম থেকে শনি সন্ধে 7টায়, আকাশ 8-এ।